নমস্কার বন্ধুরা, শাশুড়ির হাতে রকমারি রান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়োর ঘন্ট। তা চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে কুমড়োর খোসাটাকে ভালোভাবে ছাড়িয়ে নেব। খোসা ছাড়ানো হয়ে গেলে কুমড়োটাকে ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। এরপর ইলিশ মাছের মাথাগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। মাথাটাকে কিন্তু হালকাভাবে ধুয়ে নিয়েছি, অনেকক্ষণ ধরে ধুইনি, নাহলে গন্ধটা উড়ে যাবে। তাই এরপর গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব কালো জিরে ফোড়ন। এরপর কেটে রাখা কুমড়ো টুকরোগুলোকে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে দেব সামান্য লবণ। এরপর তেলের সাথে কুমড়োগুলোকে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। কিছুটা নেড়ে চেড়ে এরপর একটা থালা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুটা পরে ঢাকা খুলে নিয়েছি। এরপর একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। আর একটু ঢেকে দেবো যাতে কুমড়োগুলো সেদ্ধ হয়ে যায়। কিছুটা পরে ঢাকা খুলে দিয়েছি। দেখে নেব একটু কুমড়োগুলো সেদ্ধ হলো কিনা, আর একটু হবে। খুন্তি দিয়ে কুমড়োগুলোকে ভেঙে ভেঙে নিচ্ছি। একদম গলিয়ে দিতে হবে কুমড়োগুলোকে। কুমড়োগুলোকে দেখুন একদমই গলিয়ে দিয়েছি খুন্তি দিয়ে। এরপর দিয়ে দেব ইলিশ মাছের মাথাগুলো। আপনারা চাইলে ইলিশ মাছের মাথাটা হালকাভাবে ভেজেও দিতে পারেন। আমরা এখানে কাঁচা দিয়েছি যাতে গন্ধটা পারফেক্ট হয়। তাই ইলিশ মাছের গন্ধটা যাতে পুরোপুরি পাওয়া যায়। দিয়ে দেব ধনে আর জিরে গুঁড়ো, দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। এবার কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। জল দেওয়ার দরকার নেই, কারণ কুমড়ো থেকে অনেকটাই জল বেরোবে। কিছুটা পরে দেখুন ঢাকা খুলে দিয়েছি। দিয়ে দেব স্বাদ মতো চিনি। এবার নেড়ে চেড়ে নিচ্ছি। এবার একটু ঢেকে দেবো। কিছুটা পরে ঢাকা খুলে নিয়েছি। দেখুন আমাদের কুমড়োর ঘন্ট কিন্তু পুরো রেডি। আর ইলিশ মাছটাও কিন্তু পুরো পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে। ভাত দিয়ে কিন্তু দুর্দান্ত লাগবে খেতে। ইলিশ মাছের কোনো কিছু ফেলা যায় না, সব কিছু দিয়ে দারুণ দারুণ রেসিপি বানানো যায়। দেখুন রান্নাটা রেডি। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন আর কমেন্ট করে